হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। Oppo F21 Pro ফোনটি তো অলরেডি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে Oppo। এবার আসতে যাচ্ছে তার বড় ভাই Oppo F21 Pro Plus। আর এই ফোনটি হতে যাচ্ছে একটি 5G ফোন এবং এখানে দেওয়া হতে যাচ্ছে একটি শক্তিশালী 5G গেমিং প্রসেসর। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি কী স্পেসিফিকেশন দিয়ে Oppo নিয়ে আসতে যাচ্ছে এবং এই ফোনটির দাম কত হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে পারে। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন Oppo F21 Pro মতো সেম এবং এই ফোনটিরও ব্যাক সাইডে দেওয়া হয়েছে ফাইবার লেদারের প্রোটেকশন, যার ফলে এই ফোনটি হাতে নিলে আপনি একটি দুর্দান্ত প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবং এই ফোনটির বডিটি হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, যার ফলে এই ফোনটি একটি শক্তপোক্ত ফোন হতে যাচ্ছে। এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হতে যাচ্ছে USB Type-C এবং স্পিকার। তবে ভালো বিষয় হলো এখানে দেওয়া হবে 3.5mm হেডফোন জ্যাক এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে দেওয়া হতে যাচ্ছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। যদিও এই ফোনটির লুক ও ডিজাইন Oppo F21 Proর মতো সেম, তারপরও আমার কাছে এই লুক ও ডিজাইন ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতেও ডিসপ্লে হিসেবে দেওয়া হবে 6.43 ইঞ্চি মাপের একটি AMOLED ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া হবে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন। বন্ধুরা, এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস দেওয়া হয়েছে 1000 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন আশা করছি। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.7 এবং এখানে দেওয়া হবে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ লেন্স এবং সর্বশেষ দেওয়া হবে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি 4K সাপোর্ট দিত তাহলে আরেকটু বেটার হতো, কেননা আমাদের মধ্যে অনেকে আছেন যারা 4K-তে ভিডিও রেকর্ড করতে ভালোবাসেন। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন আশা করছি। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 695G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9-এর মতো বড় বড় গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে একটি 4500 mAh ব্যাটারি, সাথে দেওয়া হতে যাচ্ছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই সেন্সরটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে, কেননা আমরা বিগত সালে ওপ্পোর ফোনগুলোর সেন্সর ভালোই ফাস্ট হতে দেখেছি। এই ফোনটিতে দেওয়া হবে LPDDR4X RAM, সাথে দেওয়া হবে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে এবং এই ফোনটিতে দেওয়া হবে একটি ডেডিকেটেড SD কার্ড স্লট। এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। এর একটি হলো 6128GB এবং অন্যটি হলো 8256GB এবং এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টও মার্কেটে পাওয়া যাবে। একটি হলো কসমিক ব্ল্যাক, অন্যটি হলো সানসেট অরেঞ্জ। এবার আসা যাক এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এবং এই ফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্টটি 25,000 রুপির মধ্যে, তবে আপার ভেরিয়েন্টের দাম আরেকটু বেশি হবে এবং এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করবে এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 32 থেকে 33,000 টাকার মধ্যে, তবে আপার ভেরিয়েন্টের দাম আরেকটু বেশি হবে। এবার আসা যাক এই ফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 12 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটের নাম হলো Oppo F21 Pro 5G, তবে বাংলাদেশে আসলে এর নাম হবে Oppo F21 Pro Plus 5G এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই মাসেরই 12 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, তবে বাংলাদেশে আসতে আসতে আরও 1 মাসের মতো লেট হবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।